আমার প্রশ্ন স্কিল এবং এম্পাওয়ারমেন্ট নিয়ে। আমরা জানি বাংলাদেশের প্রায় 1 থেকে 1.5 কোটি মানুষ বিদেশে বিভিন্ন রকমের কাজে নিয়োজিত, কিন্তু সেই অনুযায়ী আমরা কিন্তু বৈদেশিক মুদ্রাটা কিন্তু আমরা তুলনামূলক কম পাচ্ছি। তো আপনি যদি দেশ পরিচালনার ক্ষমতায় আসেন, তাহলে আপনার কি এরকম কোনো প্ল্যান আছে যেখানে আমাদের যে লো পেড লেবার ওদেরকে হাই ভ্যালু ওয়ার্ক ফোর্সে রূপান্তর করানোর প্ল্যান আছে? জি আছে। আপনি যেটা বললেন, এই মুহূর্তে বাংলাদেশ থেকে প্রতি বছর এভারেজে প্রায় 10 লক্ষের মতন মানুষ বিদেশে যায়। এই 10 লক্ষের মতন মধ্যে প্রায় 7-7.5 লক্ষ মানুষ আনস্কিল হিসেবে যাচ্ছে। আমরা যেটা চিন্তা ভাবনা করছি, আপনি নিশ্চয়ই জানেন বাংলাদেশের বিভিন্ন জায়গায় ভোকেশনাল ইনস্টিটিউশন আছে, বেশ কিছু ভোকেশনাল ইনস্টিটিউশন আছে, বাট এই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলো ঠিকভাবে কাজ করছে না। আমরা এই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলোর উপরে জোর দিতে চাচ্ছি এবং একটু রিডিজাইন করতে চাচ্ছি এগুলো। যেমন আমরা যদি চট্টগ্রামের কথা বলি, চট্টগ্রাম থেকে যারা যাচ্ছেন অধিকাংশ মানুষ কোথায় যাচ্ছে? মিডল ইস্টে যাচ্ছে। তাহলে মিডল ইস্টে কি কি ধরনের কাজের অপরচুনিটি আছে আমাদের দেশের মানুষের? তাহলে আমাদের ভোকেশনাল ইনস্টিটিউটে নেক্সট 5 to 10 ইয়ার্স কি ধরনের কাজের অপরচুনিটি আছে মিডল ইস্টে? এটা তো সহজ ব্যাপার বের করা, খুব ডিফিকাল্ট ব্যাপার। আপনি যদি এটাকে বেট করতে পারেন, তাহলে আপনার চট্টগ্রাম বিভাগে যেই ভোকেশনাল ইনস্টিটিউশন বা ট্রেনিং ইনস্টিটিউশনগুলো থাকবে, সেগুলোকে সেভাবে ডিজাইন করা। সম্ভবত এখন আমাদের ভোকেশনাল ইনস্টিটিউশন যেগুলো আছে সরকারি 153টার মতন বোধহয় সাবজেক্ট আছে। আচ্ছা, বিজ্ঞাপন নেই আসলে।